জিয়াউর রহমান সাহেব ৭১ সালের মুক্তিযুদ্ধেই শহীদ হয়ে গেছেন, ধরেন কথার কথা, তাইলে তো উনি নিশ্চয়ই বীরশ্রেষ্ঠ হইতেন, ডেফিনেটলি উনিও মানে ৮ নম্বর বীরশ্রেষ্ঠ হইতেন বা ১ নম্বর হইতেন, আর বাকি ৭ জন। তাইলে বিএনপি টিএনপি কিছুই দলও গঠন হইতো না, আজকে আপনিও থাকতেন না, বিএনপি হইতো না। এখন ৫ই আগস্টের পরে এই যে ৭ বীরশ্রেষ্ঠর যে মূর্তিগুলি ভাঙা হইলো, তাহলে জিয়া রহমানের মূর্তিও ভাঙা হইতো যদি উনি 72-এ যদি মারা যেতেন, তাই না? তো তখন তারেক রহমান শিশু ইত্যাদি, তখন তার মনে কি হইতো যে আমার বাবার মূর্তি ভাঙা হচ্ছে, কি হৃদয় বিতরক হইতো না এটা? আপনারা কি এই ৭ বীরশ্রেষ্ঠের যখন মূর্তি ভাঙা হচ্ছিল এটা প্রতিরোধ করার কোনো চেষ্টা করছেন? করেন নাই। একটা মুভ যেখানে আসছে, যেখানে হুট করে তো আমি বলি শুধু এইটা না, শুধু যে বীরশ্রেষ্ঠ তা না, আপনি দেশপ্রেমের কথা বলতেছেন এতক্ষণ ধরে, জয়নুল আবেদিনের মূর্তি ভাঙা হয়েছে, বেগম রোকেয়ার মৃত্যু ভাঙা হয়েছে, তারপরে মানে মুক্তি মানে প্রো লিবারেশন অনেক কিছুর উপরে আঘাত, অনেক সেটার জন্য তো বিএনপি আমি বলছি বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীরুত্ব, বিএনপির প্রতিষ্ঠাতা একজন ঘোষক স্বাধীনতার, আমি সেই ঘোষণায় উদ্দীপ্ত হয়েছি। আওয়ামী লীগ কি বলে বলুক, হ্যাঁ আমি উদ্দীপ্ত হয়েছি তার ভাষণে। এখন সেই দলটার প্রতিষ্ঠাতা, সেই দলটা প্রো লিবারেশন যত কিছু মূল্যবোধ, যত কিছু, এগুলির উপর যে এত আঘাত আসলো, আপনারা 10 মাস ধরে কিছুই করেন নাই, কিচ্ছু করেন নাই, আপনারা গা ভাসায় দিচ্ছেন। হ্যাঁ, এখন এসে আপনারা বলতেছেন যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। দেশটা কোথায় চলে গেছে আপনি জানেন? এই